হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বলো তো, সব থেকে বেশি টেনশন কখন হয় বলো তো ব্রাইডের সময়? যখন একটার বেশি আমাদের ব্রাইড থাকে, তার উপর যখন ফার্স্ট ব্রাইড আবার লেটে বসে সাজতে, যে টাইম থাকে টাইমেরও পরে বসে, তারপর তো সেটা নয় কমপ্লিট হলো, কিন্তু সেখান থেকে যখন আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশানে যাই, সব থেকে বেশি টেনশন মনে তো হয় ওটাই হয়, যে কখন পৌঁছাবো ব্রাইডের কাছে, কখন পৌঁছাবো, তার ওপর যদি রাস্তায় এত জ্যাম থাকে, কি অবস্থা বলো দেখি। তোমাদেরও কি এরকম হয় না কি? আমার তো ভীষণ হয়, মানে মনে হয় সেই সময় হয়তো দুটো পাখ না থাকলে উড়ে উড়ে চলে গেলে বেশি ভালো হয়, এর থেকে বেশি কিছু না, তাই তো মনে হয়। কিন্তু এই যে কিছু তো করার নেই, উড়ে উড়ে তো আর যেতে পারবো না, পাখি তো না, সেই গাড়ি করেই যেতে হবে। তাও ভালো যে 4 চাকার থেকে বাইকে করে গেলে হয়তো অনেকটা তাড়াতাড়ি হয়, অনেকটা। আর আমি বাইক স্কুটি এই দুটোতেই বেশি সবসময় যাতায়াত করি ব্রাইডের কাছে। তো এটাও আমাদের সেরকমই একটা কাজ ছিল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো ব্রাইড ছিল আমার। ফার্স্ট ব্রাইড ছিল আমার পার্লারের এখানে, মানে সমরু ঘাটের এখানে, আর সেকেন্ড লোকেশন ছিল আমার রাধাপুর। মানে আমার ফার্স্ট লোকেশন থেকে সেকেন্ড লোকেশনের কাছে যেতে বাইকে করে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগেছিল। আর এটা হলো আমাদের মেন শ্যামপুর মোড়। তারপর এখান থেকে ওই যে চলে গেলাম একদম শ্রীকোলের দিকে চলে গেলাম। তারপরে যখন দেখতে পেলাম ওই যে ভেন্যুটা দেখা যাচ্ছে, তখন তো মনে মনে খুব আনন্দ হয়েছিল, কেননা ব্রাইডটা কমপ্লিট করতে হবে, যেহেতু এসে গেছি, মনে হচ্ছিলো এবার তাড়াতাড়ি হয়ে যাবে, এসে তো গেছি যেহেতু। তারপর এই যে ব্রাইডের কাছে চলে গেলাম এই দিদিটাকে জিজ্ঞাসা করে। তারপর যখন গেলাম দেখলাম ব্রাইডের ওখানে আমার 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, ওরা শাড়ি পরিয়ে ক্রিম্পিং করে রেডি করে রেখেছিল, বাকিটা আমি স্টার্ট করলাম। ও একদম সিম্পল স্যাডেল লুক চেয়েছিল, আর বলেছিল যেন আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে হয়, যেন আমার মুখটা অনেক ফেয়ার না হয়ে যায়। তো আমি সেরকমই দেখলাম, ও আমাকে আমারই সাজানো একটা হেয়ার স্টাইল দেখিয়েছিল যে আমি এরকম হেয়ার করতে চাই, আর একটা মেকআপও দেখিয়েছিল অন্য, সেটা সেই রকম মেকআপ করতে চাই ন্যাচারাল। তো আমি সেটা মাথায় রেখেই ওর লুকটা স্টার্ট করেছিলাম। আর সব থেকে বড় ব্যাপার, তোমরাও দেখলে ভিডিওটা দেখতে পাবে যে ওর স্কিন টোনের সাথে পারফেক্ট ম্যাচ করে। আমরা অনেক সময় না ব্রাইডরা অনেক সময় মেকআপ করতে ভয় পাই, ব্রাইড কেন অনেকেই ভয় পাই। যারা একটু মিডিয়াম স্কিন টোন থেকে ডাস্কি স্কিন টোনে হয়, তারা ভাবে হয়তো মুখটা যদি অনেকটা হয়ে যায় বডির থেকে, হাতের থেকে, তখন অনেকটা বাজে দেখতে লাগে। মেকআপ মানে এটা একেবারেই নয় কিন্তু যে একদম সাদা করে দেওয়া। মেকআপ মানে যার যেটুকু আছে সেটাকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলা। কারোর চোখ, নাক, মুখ, ঠোঁট এটা সুন্দর করে ফুটিয়ে তোলার নামই হলো কিন্তু মেকআপ। যাই হোক, সেসব কথা বাদ দিই, চলে আসি মেকআপে। আবার ফিরে আসি ব্রাইডের কাছে। তো ওই দিন ব্রাইড যে জিপসিগুলো এনেছিল, বর দেখো ওদিকটা কাটতে বসেছে, ওই জিপসিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মানে একদম টাটকা, অনেক দিন পরে। এদিকে তো ব্যাঙ্গালোরি জিপসিটা পাওয়াই যায় না, অর্ডার দিলে তারপর পাওয়া যায়। তো ব্রাইডকে অনেক আগে থেকে বলা ছিল, সেই জন্যই জিপসিটা পাওয়া গেছিলো। ফুলগুলো দেখে বেশ মন ভরে গেছিলো। আর একটা কথা যেটা বলবো ভাবছিলাম কেন এই কথাটা অনেক পুরানো, হয়তো সবাই বলে, কিন্তু আমিও সেটাই বলছি, যে জানি হয়তো বিয়ের দিন তোমাদের অনেক রিচুয়ালস থাকে, কিন্তু তোমরাও প্লিজ একটু টাইমে বসার চেষ্টা করো। একটু টাইমে বসলে আমাদেরও সাজাতে কোনো অসুবিধা হয় না, আর ঠিকঠাক টাইমে সবাইকে কমপ্লিট করে দেওয়া যায়। সব শেষে টাইম মতোই আমার এই ব্রাইডকেও কমপ্লিট করে দিয়েছিলাম। তারপর এই ব্রাইড তো দেখে ভীষণ খুশি হয়েছিল, লুকটা খুব পছন্দ হয়েছিল। তোমরাও কিন্তু দেখে অবশ্যই জানাবে যে আমার আজকের এই ব্রাইডকে কেমন লাগছে। আর এই ব্রাইডের রিসেপশান লুকেরও ফুল মেকআপ টিউটোরিয়ালটা নিয়েও খুব তাড়াতাড়ি আসছি। চলো দেখা হচ্ছে এই ব্রাইডেরই সেকেন্ড মেকআপ টিউটোরিয়াল নিয়ে। চলো টাটা, বাই বাই, এখনের মতো আসি, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি। তবে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কিন্তু বলে যাবে যে আমার ব্রাইডকে কেমন লাগছে। বাই বাই।